যত গুনাহ করছি আমি মাওলা রে, যত গুনাহ করছি আমি মাওলা রে, মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কারদারে, আপনার বান্দা যাইবে বলেন কারদারে। যত মানুষ আল্লাহ বানায়া, বলেন যত রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। আল্লাহকে একটা মহব্বতের কণ্ঠে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, ডাক দেন বলেন ইয়া আল্লাহ, ডাক দেন না বলেন ইয়া আল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া আমাকে আর মাইরো না, আমাকে মারিলেও আমি নবীজির কালেমা সর্বনা। সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শাহপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, স্থান শাহপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ময়দান। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মজুমদার সাহেব, ম্যাজিস্ট্রেট বাড়ি, শাহপুর উত্তরপাড়া। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশারেফ হোসেন, চেয়ারম্যান ১ নং কাশীনগর ইউনিয়ন পরিষদ, ১৪ গ্রাম, কুমিল্লা। বিশেষ অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, আয়কর উপদেষ্টা, ঢাকা। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, জনাব আলহাজ নাদিমুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন আলোচক এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুললিত কণ্ঠে তথ্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন, অনলবর্ষী তরুণ বক্তা জনাব হযরত মাওলানা শফিউল্লাহ মজুমদার রহমানী সাহেব, আরবি প্রভাষক, জুলাই ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সদর, দক্ষিণ কুমিল্লা। আলোচনা উপস্থাপন করেছেন আপনাদের সকলের প্রিয় মানুষ, সুমিষ্টভাষী, উদার দিলের মানুষ, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন জনাব হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আরবি প্রভাষক, বসন্তপুর সিনিয়র মাদ্রাসা, বাতিশা, ১৪ গ্রাম, কুমিল্লা। বংশস্থ অন্যান্য হাজারাতে ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, অতি আদরের স্নেহের ছোট্ট মনিরা, আমার সাথে এসেছে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ হুসাইন। 2 মেয়ের পরে আল্লাহ ছেলে দিয়েছেন, তো আপনাদের মাহফিলে আসবো শুনে সাথে এসেছে। অত্র অঞ্চলের পর্দা নিশান সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? যারা রাস্তায় আছে তারা বাড়ির থেকে তো মাহফিলের কথা বলে আসছিলেন, কথা বলেন। এখন যারা রাস্তায়, তারা বাড়ির থেকে রওনা দিয়েছিলেন যখন, তখন তারা নিয়ত করছিলেন মাহফিলে আসবেন। বাড়িতে মায়ের কাছে, বাবার কাছে বলে আসছে মাহফিলে যাই, নাকি? তো মাহফিলে যাওয়ার কথা বলে যদি দোকানে গিয়ে আড্ডা দেয়, পুরো সময়টাই যদি মাহফিলে না বসে দোকানের সামনে থাকে, তাহলে বাড়িতে বসে মায়ের কাছে যা বলে আসছে সেই কথার সাথে বাস্তবতার সাথে কি মিল আছে? মুমিনের কথার সাথে মিল থাকবে কিনা? যারা আসছে আমি তাদেরকে অনুরোধ করব, আসছেন তো মাহফিলের কথা বলেই, কাজেই ময়দানে এসে বসলে মনে হয় আপনার কথার সাথে কাজেরও মিল থাকবে, আল্লাহও খুশি হবেন। কথা বলেন, আল্লাহ খুশি হবেন কিনা? কাজেই যারা মাহফিলের কথা বলে বাড়ি থেকে এসেছেন,
আপনারা মেহেরবানি পূর্বক মাহফিলে এসে বসুন। যতটুক সময় আপনাদের সামনে আমি আছি, আপনারা আমার সাথে আছেন কারা কারা? এখন যারা বসা আছেন এদের মধ্যে আমরা শেষ মোনাজাত দিয়ে যাব, অর্থাৎ আখিরি মোনাজাত। কর্তৃপক্ষ একটা চিন্তাধারা নিয়ে আমাকে কিছু সময়ের কথা বলে দিয়েছেন। এই সময়টুকু পরিমাণ সময় যদি স্টেজ আমি আপনাদের সামনে দেই, আপনাদেরকে নিয়ে দিনই কিছু মোজাকারা আলোচনা করি, কিছু কথাবার্তা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা থাকবেন একটু হাতগুলা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, বাংলাদেশে বর্তমানে বক্তার তো অভাব নাই। বক্তার অভাব আছে? হাজার হাজার লক্ষ লক্ষ বক্তা, সবাই বলতে গেলে বক্তা। ওয়াজ তো প্রতিদিন প্রতিনিয়তই হয়। আমাদের মাঝে যেই পরিমাণ ওয়াজ হয়, যদি এই ওয়াজগুলো আমরা আমল করতাম তাইলে সমাজে কোনো অশান্তি থাকতো? যেই পরিমাণ ওয়াজ হয়, হেদায়েত যদি ওই পরিমাণ মানুষ হতো, তাহলে কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারত? বলেন, ক্ষতি করতে পারত? একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারত? এক হাত জায়গার জন্য আপন ভাই তার আপন ভাইকে হত্যা করতে পারত? বলেন, পারত? শোনা যায় না মাঝে মাঝে সাধারণ একটু সীমানা নিয়ে এক ভাই তার আপন আরেক ভাইকে হত্যা করে ফেলে। অথচ আল্লাহ বলেছেন, মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। একজন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কতল করে, তার ঠিকানা হলো জাহান্নাম। জেনে শুনে একজন মুমিন হয়ে আরেকজন মুমিন আপন ভাইকে সাধারণ একটু জায়গা নিয়ে নিজেদের মন কষাকষি, নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে আরেক ভাইকে হত্যা করার ঘৃণ্য মানসিকতার চেয়ে পৃথিবীতে নিকৃষ্ট কাজ আর দ্বিতীয় কোনো কিছু হতে পারে? সমাজে আছে কিনা? বলেন, আছে কিনা? এই ঘৃণ্য আচরণ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়াজ তো চলছে, চলবে, বন্ধ হবে না। কিন্তু একটা কথা, ওয়াজের মূল্য বেশি না আমলের মূল্য বেশি? সবাই বলেন। ওয়াজ কম, আমল বেশি, লাভ বেশি। তো ওয়াজ অনেক, একটা কথায়ও আমরা আমল করলাম না, সারা রাত ওয়াজ চললো, আমল করলাম না, বা আমলের কোনো বিষয় ওয়াজ হলো না, এ ওয়াজ দিয়ে কি লাভ হবে? প্রিয় ভাইয়েরা, ১৫০০ বছর আগে আপনার আমার প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের জন্য উপদেশমূলক চরম সুন্দর একটি বাণী নবীজি রেখে গিয়েছেন। নবীজি বলেছেন, লা ইয়াকবালুল্লাহু কওলান ইল্লা বিল আমাল ওয়া লা ইয়াকবালুল্লাহু কওলান ওয়া লা আমালান ইল্লা বিন্নিয়াত। নবীজি বলে দিয়েছেন, লা ইয়াকবালুল্লাহু কওলান ইল্লা বিল আমাল। বান্দার কোনো ওয়াজ, বান্দার কোনো আলোচনা, বান্দার কোনো বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, মঞ্জুর হয় না, ইল্লা বিল আমাল, আমল ছাড়া। কি ছাড়া? বলেন, সবাইকে বলতে হবে, বলেন কি ছাড়া? আমল ছাড়া বান্দার কোনো ওয়াজ আল্লাহর দরবারে কবুল হয় না। এ আমার মুমিন ভাইয়েরা, নবী এরপরে বলেন,
ওয়ালা ইয়াকবালুল্লাহু কওলাও ওয়ালা আমালান। বান্দার কোনো কথা আল্লাহ মঞ্জুর করেন না, ওয়ালা আমালান, বান্দার আমলও আল্লাহ পছন্দ করেন না, কবুল করেন না। ইল্লা বিন্নিয়াত, নিয়ত যদি সহি শুদ্ধ না থাকে তাহলে বান্দার কথাও আল্লাহ কবুল করেন না, আমলও আল্লাহ গ্রহণ করেন না। এই জন্য আমাদেরকে অবশ্যই ওয়াজ যা করব, ওয়াজের সাথে নিজের জীবনের আমলে বাস্তবে মিল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মুখের কথা যা, বাস্তবের আমলও তাই হতে হবে। যদি মুখের কথার সাথে আমলের সাথে মিল রাখা যায় তাইলে আল্লাহর কাছে আমরা যা বলবো আল্লাহ তা কবুল করে নিবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলাম, শুনলাম, কিন্তু আল্লাহর দরবারে ওয়াজ মঞ্জুর হলো না। জীবনভর শুনলাম নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি এক ওয়াক্ত নামাজ আদায় করলাম না, কোনো লাভ হবে নাকি বলেন? কোনো লাভ নাই। আপনি শুনলেন নামাজ আল্লাহ ফরজ করেছেন, আপনি নামাজ পড়া শুরু করলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলেন। আপনি এই ওয়াজ শোনার পরে আপনি ওয়াজ দিয়া উপকৃত হলেন, আর ওই বক্তা যে ওয়াজ করলো তার ওয়াজ দিয়া সেও নিজে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ফায়দা পাবে, কারণ তার কথা শুনে মানুষ বেনামাজি নামাজি হয়েছে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা স্বীকৃতি নিব, যদি আপনাদের সকলে আমার কথাগুলো বুঝে থাকেন জবাব দিবেন। আমি আপনাদের সামনে আজকে মেহমান হলেও আমি একজন মুসাফির মানুষ। নবী আমার বলেছেন ১৫০০ বছর আগে, মুসাফির বান্দা যদি কোনো দোয়া করে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এটা মাঝখানে কোনো অবস্থাতেই ঝুলে থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। অতএব আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন ভাইয়েরা, মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? আবারও একটু হাতগুলা দেখতে চাই। হাত উঁচু করে বলেন শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবারে আমি আপনাদের কাছ থেকে আরেকটা কথা জানবো। আলোচনা করার আগে, শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে আপনাদের খেদমতে আরেকটা কথা পেশ করব। বলুন ও ভাইয়েরা, জীবনে আমরা কম বেশি গুনাহ প্রত্যেকে করেছি কিনা? বলেন জীবনে গুনাহ করেছি কিনা? জীবনে আমাদের কম বেশি গুনাহ নাই এমন কোন মানুষ এই ময়দানে আমরা আসি নাই, বসি নাই। হয়তো কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, কারো গুনাহ সমাজবাসী জেনেছে, ধরা পড়েছে বলে জেনেছে, আর এমন মানুষ আছে আমরা বিভিন্ন এলাকার ভাষায় বলি ডুব দিয়া পানি খায়, দুনিয়ার কেউ জানে না। অনেক মানুষ আছে এমন যারা হাজার হাজার অন্যায় করে, হয়তো কেউ জানে না, এজন্য তার দোষ ত্রুটিগুলো প্রকাশ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা, আবার এমন কোন মানুষ এই ময়দানে আমার মনে হয় বসি নাই, যার জীবনে কম বেশি গুনাহ নাই। গুনাহের জন্য আল্লাহ শাস্তি দিবেন, এই কথা আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? গুনাহের জন্য আল্লাহ আমাদের শাস্তি দিবেন। মৌতের সময় বড় কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কবরের জীবনে বড় কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। হাসরের ময়দানেও
আমাদের জন্য আল্লাহ বিচার ফয়সালায় বড় কঠিন হয়ে যাবেন। অতএব ভাইয়ের আমার, যারা জীবনে গুনাহ করেছি তারা প্রত্যেকেই আজকের মাহফিলে যতক্ষণ বসা থাকবো দিলটারে নরম করে রাখবো, যে আমি মাহফিল থেকে যা শুনবো চেষ্টা করব এগুলোর প্রতি আমি আমল করতে। দোয়া চাই মুমিন ভাইরা, আপনারাও দোয়া করেন। আমি গুনাহগার অধম, আপনাদের চেয়ে অনেক বড় পাপী। আল্লাহ যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দেন যেই কথাগুলো আমি নিজে আমল করতে পারি, আপনাদের ও যেন সেই কথাগুলো উপকারে আসে, আপনারাও যেন ওই কথাগুলো অনুযায়ী আমল করতে পারে। আমার ভাইরা, গুনাহ করেছি বলে আল্লাহ যে শাস্তি দিবেন এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ, আমার আল্লাহ গুনাহ করেছি বলে আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। অতএব ভাইয়েরা, শুন আল্লাহর কাছে আমরা বিনীতভাবে মাপ চাই। শুরুতেই আল্লাহর কাছে আত্মসমর্পণের ভাষায় বিনীত কণ্ঠে বলি, মালিক, আমাদের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের জীবনের সব অপরাধগুলো আজকের এই মাহফিলের বরকতে ক্ষমা করে দেন। বলেন, যত গুনাহ করছি আমি মাওলা রে, যত গুনাহ করছি আমি মাওলা রে, মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কারদারে, আপনার বান্দা যাইবে বলেন কারদারে। যত